ভিডিও করেই তো লাগবে। এক গ্লাস খেজুর রস, রাজশাহী নাটুরের খেজুর রস। সকালবেলা খাচ্ছি খেজুর রস। বিসমিল্লাহ। ওয়েলকাম আনরিভিলেড হিস্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল উত্তরবঙ্গে অবস্থিত, যেটি শিক্ষানগরী হিসেবে সুপরিচিত, সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষানগরী রাজশাহী বিভাগ। কি নেই এই রাজশাহী বিভাগে? আছে বাংলাদেশের সবচেয়ে পুরনো 300 বছরের আগের মাটির ঘর, এবং আরও আছে এই রাজশাহী বিভাগের মধ্যে বিভিন্ন সুস্বাদু খাবার। আছে রাজশাহী আম, এবং আছে বগুড়ার দই, এবং আরও আছে শীতকালীন যেটা খুব পরিচিত, সেটি হচ্ছে রাজশাহী খেজুর গুড়। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে রাজশাহী খেজুর গুড় গাছ থেকে আমাদের হাত অবধি বা আমাদের কাছে অবধি কিভাবে আসে, এবং আমরা আরও দেখব কিভাবে এই অঞ্চলের মানুষগুলো প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলাফেরা করে। এই প্রচণ্ড শীতের মধ্যেও তারা এখনো বেঁচে আছে এবং লড়াই করতেছে। তো সাথে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রাত পেরিয়ে ভোর হতে না হতেই আমার চোখে ভেসে উঠল একটি সুন্দর সকাল। রাজশাহীর প্রত্যেকটা ঐতিহ্য বাড়িগুলোর সামনে একটি করে পুকুর আছে। সেই পুকুরে তারা নিজেরাই মাছ চাষ করে এবং নিজেরাই সেই মাছ বাজারে নিয়ে বিক্রি করে, তার পাশাপাশি নিজেরা আহারও করে। রাজশাহীর এই চরে আসলেই দেখা যায় এই সুন্দর টিলারগুলো। দূর থেকেই তার মেশিনের আওয়াজে কানের মধ্যে একটি সুন্দর বাজনা তোলে। এই টিলারগুলো দিয়ে মাঠে চাষ করার উপযোগী করে তোলে। এই টিলারগুলো যখন চাষ করে তখন তার সামনে অনেকগুলো সুন্দর বক উড়ে যেতে দেখা যায়। সচরাচর এগুলো এখন দেখা যায় না। গাছ থেকে মাটির হাঁড়ি নামিয়ে সেই হাঁড়ি থেকে আবার পাতিলে ঢালা হয় সেই সুস্বাদু খেজুর রস। সাথে কিছু খেজুর পাতা দেওয়া হয় যেন রসটি ঠান্ডা থাকে। সকাল হতেই চাষিরা যখন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য আসে, প্রতিবেশীরাও হাঁড়ি পাতিল জগ গ্লাস নিয়ে সেটি খাওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ভালো আছেন? আমাকে 2 জনের ছিল। যান তুলতেছি, যান।
আসেন আসেন। আচ্ছা এখানে একটু ঘুরে দাঁড়ান। ভালো করে দাও, দাও ওটা দাও।